প্রচণ্ড গরমের দিনে হোক বা বর্ষায় রোজ দুটো করে খেয়ে নিন, দেখবেন সারাদিনও আর খিদে পাবে না। পুষ্টিতে ভরা সুস্বাদু এই লাড্ডুগুলো আপনারা একবার বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। এগুলো কিন্তু সহজে নষ্ট হয়ে যায় না। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটাটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমি এখানে গমের যে লাল আটা সেই আটা নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণ সুজি। এবার এর মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ বেসন। সুজি আর বেসনের মিশ্রণটা এই লাড্ডুর স্বাদটাকে কিন্তু আরও বাড়িয়ে তোলে। সামান্য 1 চুটকি মতো লবণ দেবো এতে স্বাদের ব্যালেন্সটা বজায় রাখার জন্য। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে এখানে মিশিয়ে নিচ্ছি। হাতের মধ্যে নিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো অবস্থায় এভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। নর্মাল চা চামচের প্রথমে 4 চামচ মতো ঘি আমি এর মধ্যে নিয়ে নিলাম। তবে এক্ষেত্রে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় ঘি ব্যবহার করলে লাড্ডুর যে স্বাদটা সেটা কিন্তু একদম খুব সুন্দর আসে। তো প্রথম অবস্থাতে আমি 4 চামচ ঘি দিয়ে খুব ভালো করে আটার সাথে ঘিটা মিশিয়ে নিচ্ছিলাম এইভাবে। তো আমার পরে মনে হলো আর একটুখানি ঘিয়ের কিন্তু এটা প্রয়োজন হবে, কেননা দেখুন ঘি দিয়ে মাখার পরও কিন্তু আটাটা এরকম ঝুরঝুরে আছে। তো এতটাও ঝুরঝুরে থাকলে হবে না। মোটামুটি ঘি দিয়ে মাখার পর আটার ডোটা এরকম হাতের মধ্যে নিয়ে আসলে কিন্তু এক জায়গায় হয়ে আসবে। ঠিক এরকম করে ঘি দিয়ে মেখে নিতে হবে। তো আমি এখানে যে পরিমাণ আটা বেসন আর সুজি নিয়েছিলাম তাতে কিন্তু প্রায় 6 থেকে 7 চামচ মতো ঘি আমার এখানে লেগেছে এগুলো মেখে নেওয়ার জন্য। তো এই অবস্থায় এবার সামান্য সামান্য জল দিয়ে আমি আটার ডোটাকে মেখে নেব। একবারে বেশি জল দেব না, আর সাধারণত ঘরে থাকা রুম টেম্পারেচার জল দিয়েই আমি আটাটা এখানে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জলে ভিজিয়ে নেব আর এইভাবে চেপে চেপে ভালো করে মেখে নেব। রোজকার যে রুটি বানানোর জন্য আটা মেখে থাকি তার থেকে একটু শক্ত করে মাখতে হবে এই আটার খামিটা। আর এই আটাটা মেখে নেওয়ার পর কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। মাখা হয়ে গেলে এর থেকে ছোটো ছোটো টুকরো এইভাবে বের করে নিতে হবে। সব টুকরোগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার এগুলো আমি হাতের মধ্যে নিয়ে এরকম লম্বা একটু শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম গোল করে নিয়ে চ্যাপটাও করতে পারেন, তবে এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। শুধু হাতের মধ্যে নিয়ে এরকম একটু চেপে নিলেই হয়ে যাবে। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। খুব একটা বেশি মোটা করবেন না, একটু পাতলা করলে ভালো হয়। তো এবারে কড়াইতে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা একটু গরম হলেই এর মধ্যে এক এক করে আটার লেচিগুলো নিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম সিম আঁচে রেখে এগুলোকে ভেজে নেব, তাহলে এগুলো ভিতর থেকে একদম খাস্তা তৈরি হবে। কিছুক্ষণের মধ্যে একটা পিঠ পুরোপুরি একটু হালকা কালার চলে আসবে, তারপরে উল্টো পিঠটা উল্টে দেব ভাজা হওয়ার জন্য। খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না এগুলো ভাজা হওয়ার জন্য। মোটামুটি এক পিঠ ভাজা হলেই দেখবেন উল্টো পিঠটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। আর যেহেতু এখানে আমি সুজি আর বেসনের মিশ্রণ দিয়েছি তাই এর কালার এবং গন্ধটা কিন্তু খুব ভালো আসে। শুধু আটা দিয়ে না করে এই দুটো উপকরণ একটু মিশিয়ে নেবেন, দেখবেন আটার লাড্ডু খেতে আরও দ্বিগুণ টেস্টি হয়ে যাবে। তো এগুলো লাল করে ভেজে নেওয়ার পর এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। অন্য একটা প্লেটের মধ্যে এগুলো ঢেলে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে আসলেই এবার এগুলোকে থেকে আমি ছোটো ছোটো টুকরো ভেঙে নেব। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে, একটুকু কিন্তু নরম ভাবের মধ্যে নেই। হাতের মধ্যে দিলেই দেখবেন গুঁড়ো হয়ে যাবে। তো এইভাবে ছোটো ছোটো টুকরো করে নেওয়ার পর এইবার এই টুকরোগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত টুকরোগুলো জারের মধ্যে নেওয়া হয়ে গেলে এবার এগুলো আমি গুঁড়ো করে নেব। তো এবারে এই গুঁড়োটা আমার এখানে তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর কালারটা এসছে, আর একদম কিন্তু মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে। যেহেতু ভাজাটা একদম খাস্তা ছিল তাই গুঁড়ো করতে কিন্তু একদমই বেশি অসুবিধা হয়নি। তো এটা এবার আমি সরিয়ে রাখবো, এটা পরে কাজে লাগবে। আর ততক্ষণে এখানে আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি। এর থেকে আবারও ঠিক 4 চামচ মতো ঘি আমি নিয়ে নিলাম।
এই লাড্ডুগুলো বানাতে কিন্তু বেশি ঘিয়ের প্রয়োজন হয় না, অথচ এগুলো দেখলে মনে হবে যেন কত না ঘি দিয়ে তৈরি। আস্তে আস্তে ঘিটা গরম হয়ে গেলে এবার আমি কিছুটা আখের গুড় এর মধ্যে নিয়ে নিয়েছি। মিষ্টিটা আপনারা যেরকম বেশি কিংবা কম খেতে পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী নেবেন। তো আখের গুড়টা আমি ঘিয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। যে কাপ মেপে আটা নিয়েছিলাম সেই কাপেরই 3/1 পরিমাণ চিনি এর মধ্যে নিয়ে নিলাম। আপনারা শুধু গুড় কিংবা শুধুমাত্র চিনি দিয়েও কিন্তু করতে পারেন, তবে আমি এখানে দুটি উপকরণ মিশিয়ে নিলাম, চিনি আর গুড়। এবার ঘিয়ের সাথে চিনি আর গুড়টা খুব ভালো করে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেবো, যতক্ষণ না চিনির থেকে হালকা জলটা ছাড়ছে। চিনিটা খুব সুন্দরভাবে ঘিয়ের সাথে মিশে গিয়ে এরকম হালকা জল ছাড়ছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এর মধ্যে কিন্তু কোনো পরিমাণ জল দেব না। জল দিলে পর কিন্তু লাড্ডুগুলো বেশি দিন আপনারা স্টোর করে রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। আর এইভাবে জল না দিয়ে তৈরি করলে ফ্রিজ ছাড়াই এমনিতেই দেখবেন খুব সুন্দরভাবে লাড্ডুগুলো কিন্তু অনেক দিন ধরে ভালো থাকবে। এবার গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা হতে দেবো। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও জমে যাবে না, যেহেতু ঘি দিয়ে জাল দেওয়া এরকম পাতলাই থাকবে। তো এবারে আগে থেকে যে আটার গুঁড়োটা আমি তৈরি করে রেখেছিলাম জারের মধ্যে, সেটা একটা অন্য প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এবারে আমি কিছুটা চীনাবাদাম আগে থেকে হালকা রোস্ট করে রাখা চীনাবাদামের কুচি এর মধ্যে নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের গুঁড়ো আর কিছুটা সাদা তিল এর মধ্যে নিয়ে নিলাম। তিলটাও আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম যাতে কালারটা চেঞ্জ না হয়ে আসে। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে ছোটো পাত্র নিয়েছি আমি, তাই একটু অসুবিধা হচ্ছে মেশাতে, তাই জন্য এটা আমি অন্য একটা বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার আগে থেকে যে চিনি আর গুড়টা আমি ঘিয়ের সাথে জাল দিয়ে রেখেছিলাম সেটা আমি সম্পূর্ণটাই এই আটার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার চামচ দিয়ে, যেহেতু হালকা এখনও গরম আছে মিশ্রণটা একটু, তাই প্রথম অবস্থায় চামচ দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মেশানোর পর যখন এর তাপটা হালকা একটু কমে যাবে তখন হাত দিয়েই খুব ভালো করে এটা মিশিয়ে নেব। ভালো করে না মেশালে কিন্তু লাড্ডুর যে টেক্সচারটা সেটা কিন্তু ভালো আসবে না, লাড্ডুগুলো ভেঙে যেতে পারে পরবর্তীকালে। তাই এরকম হাত দিয়ে প্রথমে চেপে চেপে ভালো করে একটু মেখে নিতে হবে। আর হালকা একটু গরম থাকবে, একেবারে ঠান্ডাও হয়ে গেলে চলবে না। মাখাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এর থেকে এক এক করে লাড্ডুগুলো তৈরি করে নেব। এরকম ঝুরঝুরি থাকবে, একেবারে কিন্তু জল জলে হবে না, তবে হাতের মধ্যে আনলে কিন্তু এরকম এক জায়গায় হয়ে যাবে। ঠিক এরকম করে তৈরি করে নিয়ে আসতে হবে। এবার বাকি লাড্ডুগুলোও ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নেব। আর দেখুন কত সুন্দর কিন্তু এই লাড্ডুগুলো এখানে তৈরি হয়ে গেল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকটা আটার লাড্ডুগুলো দেখতে এবং খেতে এতটা লোভনীয় হয় যে কেউ কিন্তু এর থেকে লোভ সামলাতে পারবে না, সবারই কিন্তু খেতে মন চাইবে। তো এখান থেকে একটা লাড্ডু আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর এই লাড্ডুগুলো খেলে কিন্তু ভীষণ পেট ভার করে, তাই 2-1টা খেয়ে 1 পেট জল খেয়ে নেবেন, দেখবেন সারাদিন কিন্তু কোনো খিদে লাগবে না। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।